জামালপুর জেলার মানিক রাজা অলরেডি গাবতলীর হাটে চমৎকার ভাবে কিন্তু সে খাবার খাচ্ছে এবং গরুটা মাশাআল্লাহ দেখেন চোখে পানি টলটল করতেছে। এই মানিক রাজার সামনে থেকে বিক্রি করে দেওয়ার পরে ওনার মনের অবস্থা কেমন হবে আপনারা বুঝতেই পারতেছেন। দেখেন ভাই আসলে কান্না করতেছে গরুটাকে দেখে যে বিক্রি হয়ে যাওয়ার পরে। ওনার আসলে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করি যেন উনি আসলে ধৈর্য ধারণ করতে পারে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বিডি হাট বাজার 28 চ্যানেল কিন্তু চলে আসছে গাবতলীর গবাদি পশুর হাটে। আর আপনারা সবাই জানেন গাবতলী হাটে কিন্তু দেশ সেরা বড় বড় সুঠাম দেহের সবচেয়ে বড় বড় বাছাই করা গরুগুলি কিন্তু চলে আসে। বেসিক্যালি আজকে যে গরুটি আপনাদেরকে দেখাবো এই গরুটি সম্পর্কে ওয়ান ইয়ারে ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে দেশাল জাতের গরু এবং এটা 1000 কেজি প্লাস। ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, ফ্ল্যাগবি বিভিন্ন জাতের গরু কিন্তু 1500 কেজি, 1200 কেজি, 1300 কেজি হয়ে থাকে। দেশি গরু কিন্তু 1000 কেজি প্লাস, এটা অনেক সংখ্যক কমই দেখা যায়। সো কথা না বলে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে এই গরুটা সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরুটাকে ভাই গাবতলী হাটে কতদিন হলো নিয়ে আসছেন? 2 দিন। কোন জেলার গরু একটু শুরুতে বলবেন? জামালপুর জেলার। এই গরুটার বয়স ভাইয়া কতদিন হবে? 4 বছর 6 দাঁতের গরু না? আচ্ছা, ও কি আপনার ঘরের পালের নাকি কোনো বাজার থেকে সংগ্রহ করছিলেন? আচ্ছা, এটা কি জাতের গরু? এত বড় একটি গরু আমাদেরকে একটু বলবেন? দেশাল জাতের গরু এত বড় হয়? নামও রাখছেন মানিক রাজা। আরে বাহ দর্শক, গাবতলীর এই হাটে মানিক রাজা কিন্তু চলে আসছে সরাসরি কোন জেলা থেকে? জামালপুর জেলার মানিক রাজা অলরেডি গাবতলীর হাটে চমৎকার ভাবে কিন্তু সে খাবার খাচ্ছে এবং গরুটা মাশাআল্লাহ দেখতে হাতে পায়ে অনেকটাই সুন্দর এবং চমৎকার সুঠামদের অধিকারী একটি গরু এবং অনেকটাই শান্ত। ভাইয়া মানিক রাজার তো 4 বছর বয়স। কত বছর বয়স থেকে ওকে আপনি লালন পালন করতেছিলেন? আচ্ছা, ওর মা নানি এই সম্পর্কে ওরাও কি আছে? ওইটা কোন জাতের ছিল? নানি ছিল দেশাল, আর ওর মা? ও মার সাথে ক্রস হয়েছিল ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি আমরা ফ্রিজিয়ানের সাথে ক্রস বলতে পারি? কিছুটা পার্সেন্টেজ আছে। হ্যাঁ 5%, 10% রয়েছে। ভাইয়া 4 বছর ধরে লালন পালন করার পর ওজন কিরকম হয়েছে? 1000 কেজি। এটা কি ফিতার মাপে নাকি স্কেলের মাপে? স্কেলের মাপে। 1000 কেজি কি পুরোপুরি সমান নাকি একটু কম বেশি হতে পারে? 1000 কেজি ধরছেন না? গরুটাকে যখন বিদায় করে দিবেন তখন তো আপনার অনেকটাই কষ্ট লাগবে। ঠিক থাকবে না যে এত কষ্ট করে পাচ্ছি, যদি নিজে হাতে দিতে পারতাম। দর্শক, মানিক রাজা কিন্তু একেবারে দেশাল জাতের এবং একেবারে প্রাকৃতিক খাবার খাইয়ে কিন্তু ভাইয়া এই গরুটাকে পরম স্নেহে লালন পালন করেছে। এবং আমরা একটু জানবো এখন ভাই, এই আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে এই মানিক রাজার দাম কেমন চাচ্ছেন? 15 লক্ষ টাকা। আচ্ছা ভাইয়া, 15 লক্ষ টাকা হলে এটার মন তো প্রায় 1 লক্ষ টাকার মতো পড়ে যায়। এটা কি চাওয়া দাম? আমরা যদি 1000 কেজিও যদি পরিমাপ করি সেক্ষেত্রে কিন্তু 4,80,000 থেকে 5.5 লক্ষ টাকার মতো চলে আসে। যদি প্রতি কেজি 1000 ধরি এবং প্রতি মন যদি 40,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনার কাছে মনে হচ্ছে না দামটা একটু বেশি? বা ক্রেতারা কেমন অনুভূতি জানাবে এত দাম চাওয়ার, 15 লক্ষ টাকা দাম চাওয়ার পরে? 8 লক্ষ টাকা ওর পিছনে খরচ হয়ে গেছে অলরেডি। তাহলে তো মিনিমাম 9 থেকে 10 লক্ষ টাকা না বিক্রি করতে পারলে আপনার পরিশ্রম এবং ওর পিছনে যে খরচ হয়েছে পুরোটাই লস। আমাদের এই গাবতলীর হাটে আমার অভিজ্ঞতায় যে 9 থেকে 10 লক্ষ টাকায় খুব কম সংখ্যক গরু আসলে বিক্রি হয়েছে। 4 লাখ, 5 লাখ, 6 লাখ এরকমের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো আপনি কেমন আশাবাদী যে আসন্ন 2024 কুরবানির ঈদে এই মানিক রাজাকে আপনি কেমন, মানে একেবারে ফিক্সড কেমন হলে আসলে ক্রেতাদেরকে আপনি দিয়ে দিবেন? আপনার লস হবে না 12 লক্ষ টাকা হলে? আমার একটি বিশেষ অনুরোধ, গাবতলী হাটে কিন্তু এরকম আরো অনেকগুলো গরুই রয়েছে। দেখা যায় বড় বড়
ধনী এবং চালাক ব্যক্তি যারা আছে তারা কিন্তু কুরবানির আগে গরু তারা ক্রয় করে না, এক সপ্তাহ আগে তারা একদিন 2 দিন পর্যন্ত বসে থাকে, ব্যাপারীদেরকে ঠেকায় রাখে। যখন বিক্রি করতে পারে না তখন কিন্তু তারা এত কম দামে গরুগুলো ব্যাপারী ভাইয়েরা, বিশেষ করে প্রান্তিক খামারি এবং কৃষক ভাইয়েরা গরুগুলো বিক্রয় করতে বাধ্য হয়। এমনও দেখেছি 12 লক্ষ টাকার গরু এই গাবতলী হাট থেকে 4 লক্ষ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লস। তবে আপনার প্রতি আমার একটি অনুরোধ থাকবে যে দাম ধরে না থেকে মিনিমাম আপনার যদি একটি লাভ হয়, 8 লাখ হোক, 10 লাখ হোক, 6 লাখ হোক, 5 লাখ হোক, যেই দামে হোক গরুটা কিন্তু আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, গরুটা যখন বিক্রি হয়ে যাবে, ওরা তো অনেক শখ করে লালন পালন করছেন, তাই ওই মুহূর্তটাতে আপনার কেমন লাগবে ওর প্রতি আসলে? ভাই আসলে একজন বাবার সন্তান হারালে যেমন হয়, আমার গরুটা এখনই মনে হয় চলতে পারে। আহ, খুব আপনাদের বলছি। বাহ, দর্শক, বাবা যেমন তার সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে তার সন্তানকে লালন পালন করে, ঠিক গবাদি পশু কিন্তু ঠিক সেরকম। ভাইয়া দেখেন চোখে পানি টলটল করতেছে এই মানিকদাদার সামনে থেকে বিক্রি করে দেওয়ার পরে ওনার মনের অবস্থা কেমন হবে আপনারা বুঝতেই পারতেছেন। দেখেন ভাইয়া আসলে কান্না করতেছে গরুটাকে দেখে যে বিক্রি হয়ে যাওয়ার পরে। ওনার আসলে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করি যেন উনি আসলে ধৈর্য ধারণ করতে পারে। গরুটাকে যখন বিদায় করে দিবেন তখন তো আপনার অনেকটাই কষ্ট লাগবে। জি ভাই, ওই কথা মনে হলে আমি ঠিক থাকতে পারি। যে এত কষ্ট করে পাচ্ছি, যদি নিজে হাতে কুরবানি দিতে পারতাম, আল্লাহ যদি তৌফিক দিত, দিতাম। এবং বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু হাটে নিয়ে আসছে এবং ভাইয়ার চোখে দেখেন পানি আসলে টলটল করতেছে। বিদায়ের মুহূর্তটা না জানি কেমন হয় আসলে। সো ভাইয়ার কাছ থেকে আমরা বিদায় নিব এবং ভাইয়াকে একটু বলবো যে ভিডিও শেষে বলবেন যে এর মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলে দিবেন কাইন্ডলি। 019 019 80 80 83 83 69 69 76। 76।